লাইফে এমন এক্সপিরিয়েন্স কখনো তো করেছেন, বাড়িতে কোনো একটা বিশেষ ওকেশান চলছে, একটা আনন্দের মহল চলছে, যেখানে প্রত্যেকটা মানুষ হ্যাপি, প্রত্যেকটা মানুষ খুবই আনন্দের সাথে সেই ওকেশানে যোগদান করছে, আনন্দ উপভোগ করছে, ফিল করছে, মুহূর্তটাকে অনুভব করছে। কিন্তু আপনি সেখানে যোগ দিতে পারছেন না, যদিও তাদের মধ্যে রয়েছেন, কিন্তু আপনার মনে সেই খুশির বাতাবরণ আপনি ভেতরে ফিল করতে পারছেন না। আপনার মনে চলছে তখন অন্য কোনো ভাবনা, অন্য কোনো বিষয় নিয়ে আপনি উদ্বিগ্ন, আপনি টেন্স। আবার এমনও হতে পারে কোনো একটা ঘটনা নিয়ে, কোনো একটা বিষয় নিয়ে আশেপাশের সবাই ভীষণ টেন্স, উদ্বিগ্ন, সবাই বিষয়টা নিয়ে আলোচনা করছে, কি হবে না হবে তাই নিয়ে মাথা ঘামাচ্ছেন, কিন্তু আপনার ওপর বিষয়টা কোনো প্রভাব ফেলছে না। আপনার বিষয়টা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো জানার আগ্রহ নেই, অর্থাৎ অন্যরা যেটা ফিল করছে আপনি সেটা ফিল করছেন না। অর্থাৎ সার্কামস্টান্স কখনো আমাদের লাইফকে ডিফাইন করে না, কখনো পরিস্থিতি আমাদের এক্সপিরিয়েন্সকে প্রভাবিত করতে পারে না। আজ আমি আলোচনা করব ল অফ অ্যাজাম্পশনের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল আইডিয়া, সার্কামস্টান্সেস ডু নট ম্যাটার, এই টপিকটা নিয়ে। তবে শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ম্যানিফেস্টেশন বিষয়ে যদি আগ্রহী হয়ে থাকেন তবে অবশ্যই সঙ্গে থাকবেন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখ। আশা করছি অনেক বিষয় ক্লিয়ার হবে আপনার কাছে। সমস্ত রকম লিমিটেশনসের বাইরে গিয়ে ম্যানিফেস্টেশন করার অধিকার আপনার রয়েছে। আপনার লাইফকে নিজের মতো করে এনজয় করুন। পার্সোনাল কোনো কোয়ারি থাকলে ডেসক্রিপশানে দেওয়া ইমেল নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো লেটস স্টার্ট। আমরা দুভাবে লাইফকে এক্সপিরিয়েন্স করি, এক ইন্টারনালি, দুই এক্সটার্নালি। বাট ইন্টারনালি যেটা আমরা এক্সপিরিয়েন্স করি সেটার মাহাত্ম্য সবচেয়ে বেশি, কারণ আমাদের ইন্টারনাল ওয়ার্ল্ডই আমাদের আউটার ওয়ার্ল্ডকে দেখায়। আমরা ইন্টারনালি যেটা ফিল করি সেটাই আউটার ওয়ার্ল্ডে রিফ্লেক্ট করে। আমরা প্রত্যেকেই কোনো একটা বিষয় নিয়ে বা কোনো একটা মানুষকে নিয়ে, নিজেদেরকে নিয়ে কিংবা পুরো পৃথিবীটাকেই নিয়ে নিজেদের মতো করে একটা স্টোরি রচনা করি, আর এই স্টোরিটাকে আমরা বারবার দৌড়াতে থাকি। এটা শুধুমাত্র একটা স্টোরি নয়, এখানে আমাদের অ্যাজাম্পশনস, থট এবং ইমোশনকে আমরা কাজে লাগাই, আর আমাদের এই স্টোরিটাই আমরা পারসিস্ট করতে করতে একসময় আমাদের আউটার ওয়ার্ল্ডে অর্থাৎ 3Dতে আমরা এক্সপিরিয়েন্স রূপে লাভ করি। বর্তমানে আমাদের সঙ্গে যেটা ঘটছে সেটা আমাদের কোনো অতীত চিন্তার ফলাফল, ফলে বর্তমানে যেটা চলছে তার আলাদা করে কোনো ভ্যালু নেই। ভ্যালু শুধু সেটার আমরা অন্তরে কি ফিল করছি, ইন্টারনালি আমাদের যে ফিলিংস, যে থটস, যে ইমোশনস। ফলে সার্কামস্ট্যান্সেস কেমন তার কোনো ভ্যালু নেই। যতক্ষণ না আমরা তাকে পাওয়ার দিই, তার ভ্যালু দিই, ততক্ষণ সে আমাদের উপর হাবি হতে পারবে না। আপনি হলেন আপনার লাইফের ক্রিয়েটর। আপনি আগেও ক্রিয়েট করতেন, এখনও ক্রিয়েট করছেন। আগে ক্রিয়েট করতেন আনকনসাসলি, বাট এখন আপনি ল অফ অ্যাজাম্পশনকে জেনেছেন। আপনি এখন কনসাস ক্রিয়েটর। আপনি যখন বুঝতে পারছেন আপনার থট, ইমোশনস আপনার রিয়ালিটি ক্রিয়েট করছেন, এবং 3Dতে যেটা এক্সপিরিয়েন্স করছেন সেটা হলো একটা ডেড রিয়ালিটি। আর যতক্ষণ না আপনি ভ্যালু দেবেন, তার নিজস্ব কোনো ভ্যালু নেই, তাহলে আপনি সার্কামস্টান্সের দ্বারা প্রভাবিত হওয়ার বোকামি কেন করবেন? যেটা আপনি ট্রু বলে মানবেন সেটাই এক্সপিরিয়েন্স করবেন। সো সার্কামস্ট্যান্স নেভার ম্যাটার। আপনি যদি এই মন্ত্রটা বুঝে যান তো কখনোই ট্রিগার্ড হবেন না। রিয়ালিটি হলো তরলের মতো, কখনোই ফিক্সড নয়। তরলকে যে পাত্রে রাখা হয় সে পাত্রেরই আকার ধারণ করে। ঠিক তেমনি আপনার ইনার রিয়ালিটি যেমন, আপনার আউটার রিয়ালিটি তেমনই শেপ পায়। আপনি হলেন আপনার রিয়ালিটির অপারেটিং পাওয়ার। আপনার রিয়ালিটি কেমন হবে তা ডিসাইড করে চলেছেন আপনি নিজে। যেমন ধরুন, এসপি আপনাকে ব্লক করে দিয়েছেন, তিনি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন তিনি রিলেশনশিপে থাকতে চান না, মুভ অন হয়ে গেছেন তিনি, অথবা অন্য কোনো থার্ড পার্টি সিচুয়েশান তৈরি হয়েছে। এটাই সার্কামস্টান্স শো করাচ্ছে। বাট আপনি ইনার রিয়ালিটিতে এই অ্যাজাম্পশনস নিয়ে চলেছেন, আপনি অলরেডি আপনার এসপির সাথে লাভিং অ্যান্ড কমিটেড রিলেশনশিপে রয়েছেন, এবং এই অ্যাজাম্পশনস আপনি পারসিস্টও করছেন।
দেন রেজাল্ট রূপে ধীরে ধীরে আউটার ওয়ার্ল্ডেও শিফট দেখতে শুরু করবেন। কিছু কিছু ব্রিজ অফ ইনসিডেন্ট দেখতে পাবেন, এমনকি এসপিও আপনার জীবনে ফিরে আসবেন, ঠিক তেমন রূপে যেমনটা আপনি অ্যাজুম করেছিলেন। সো সার্কামস্ট্যান্সেস ডোন্ট ম্যাটার, শুধুমাত্র আপনার ইনার স্টেটই ম্যাটার করে। ফার্স্ট আপনার ডিজায়ারকে আইডেন্টিফাই করুন, কী চান সে বিষয়ে ক্লিয়ার হন। পুরনো যে স্টোরিকে হোল্ড করে রেখেছিলেন সেটাকে ড্রপ করুন। ওই জায়গাতে এমন কোনো আজামশনসকে বসান যেটা আপনাকে ভালো রাখে, আপনাকে আনন্দ দেয়, আপনাকে এম্পাওয়ার করে। 3D যদি বিপরীত কিছু দেখায় সেটাকে ইগনোর করুন, এটা ভেবে যে এটা শুধুমাত্র আপনার পাস্টকে দেখাচ্ছে। বর্তমানে আপনি উইশ ফুলফিলমেন্ট স্টেটে রয়েছেন, তাই বাইরে কী চলছে সেটা নিয়ে একদম মাথা ঘামাচ্ছেন না। যা চলছে সেটা কোনো ম্যাটার করে না, শুধুমাত্র আপনার কল্পনায় যেটা রয়েছে সেটাই ম্যাটার করে। আশা করি আজকের বিষয়টা ক্লিয়ার হওয়া গেল। এর পরেও এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর যদি 1-on-1 কোচিং নিতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া ইমেল নাম্বারে যোগাযোগ করবেন। নেক্সট ডেতে অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা করব। আজকের মতো বাই, হ্যাপি ম্যানিফেস্টিং।